কথা শুনেন প্লিজ। কিসে? আমার সাথে বড় আচ্ছা আপনি অফিসে আসেন, অফিসে আসেন। প্লিজ প্লিজ আপনি আমার ধরবেন অফিসে। ভাই ভাই প্লিজ। অফিসে বসে শুনুন। না আমি দুনিয়া সব জায়গায় ঘুরছি ভাই আমার বিচারটুকু আপনি করে আচ্ছা, আমার সামনে দাঁড়ান, সামনে। দেন। অন্তরঙ্গ অবস্থায় এসব চাপে উঠাই তো আমি বলতে পারতাম না। তারপরে আমার কাছে যাবি যখন বলতো যে কাপড় চাপড় গায়ে দিতে দিত না, তখন আমি ঘুমাইছিলাম। ওই সব ছবি আমি আবার আপনাকে দেখাবো, কিন্তু আমি সব জায়গায় ছবি দেখাইতে পারি না। তারপরে আমার নাই, আমার পৃথিবীতে কেউ নাই। আমি এই ছেলের বিচার চাই আপনারা ছিলেন, আপনারা আসছে ধরে আপনি যতটা যাই করেন। তখন বলছে সংসার করবে আমার সাথে করতেছে, তখন দরখাস্ত এটা জমা দিছিল, এটা রাখেন। তারপরে এটা হচ্ছে আমার মানে সমস্ত কিছু এভিডেন্স আমি আপনার কাছে দিয়ে রাখি। আমি পৃথিবীর সব জায়গায় ঘুরছি ভাইয়া, ওর মতো পাট সিটারের বিচার কেউ করে না, সবাই ও কনভিন্স করে ফেলে। আর এগুলো হচ্ছে মামলার চার্জশিট, যে 8-1 2 3 তারাই যে সাজা এখন আপনি কি চান? আপনি তার সাথে সংসার করবেন? না আমি সংসার করবো না, আমি একটা যোগ্য বিচার চাই। কারণ এই বাংলাদেশের আমার মতো মেয়ে, মুসলিম মেয়েরা আর যেন কেউ কোনো নারীর মানে ক্ষতি না করতে পারে। ওর জন্য আমার ফ্যামিলি আত্মীয় স্বজন সমস্ত মানুষের কাছ থেকে আমি ধরে এইসব ছবি আমার এলাকায় পর্যন্ত ছাড়ছে, সবার নাম্বারে ছেড়ে দিছে। তো আমি আজও আমার ফ্যামিলি, এটা আমি যেতে পারি না। আমার মাথা ইচ্ছে করছে, আমি আপনার কাছে বিচার চাই। এই চার্জশিট গুলো দেখে ময়মনসিংহ আমার কলেজ থেকে ওরা বহিষ্কার করে না। আগের মানে ভিডিও পাইছে, যে ভিডিও করে রাখছে। তারপরে আপনার ছবি তো পাইছে। তারপরে 8-5 দ্বারা চার্জশিট গঠন করছে। আপনি একটু দেখেন কোনটা, এই যে 8-5 দ্বারা আরেকটা পেজে লেখা আছে সরাসরি, যে অর্থবাহের জন্য এটা করছে, সরাসরি লেখা আছে। এটা হচ্ছে আপনার বাংলাদেশ পুলিশ রিপোর্ট। এটার মধ্যে কি আসছে? এটার মধ্যে মানে গোপন কিছু, এগুলো আপনি দেখেন। এইখানে দেখেন ওর কোন সেট থেকে ছবি উঠাইছে, এগুলো শনাক্ত করছে। দেখেন আপনি দেখেন, ও এখনো ইটিভিতে নিউজ হয়েছে, ও অস্বীকার করে। দেখেন ওর ল্যাপটপ মোবাইল এখনো সিআইডির কাছে আছে। বাবা আপনি একটু শান্ত হন, শোনেন শোনেন, আপনি আমার কথা শোনেন, আপনি একটু শোনেন, একটু শোনেন, আপনি আমার কথা শোনেন, একটু শান্ত হন, কথা শুনেন, আপনি কথা শুনুন। আপনি আমার অফিসে আসেন, আমি বসে শুনি পুরোটা। আপনি আমার কাছে বিচারটা চাই। যারা বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে আপনি অন্যরকম একটা সাংবাদিক, আপনি যে অনেক মানুষের উপকার করেন। আমার বাবা নাই, আমার পৃথিবীতে কেউ নাই। আমি এই ছেলের বিচার চাই আপনারা ছিলেন, আপনারা আসছে ধরে আপনি যতটা যাই করেন। আমি 10 দিন আইপুরাতে খবর দেন আমার বাড়িতে, বাহাদুরপুর গ্রাম দাদার বাড়ি বছর। আপনি একটু খবর নেন যে আমার চরিত্র সম্পর্কে। আমি ইংরেজিতে অনার্স মাস্টার্স করছি তিতুমির কলেজ থেকে, আমি ল পড়ছি সেন্ট্রাল ল কলেজ থেকে। আজকে আমি কবে উকিল হয়ে যেতাম, ওর পিছনে পারমিশন দৌড়াইয়া ওরে ওই কলেজ থেকে বহিষ্কার করছে না। আমি দৌড়াই আমার সময়গুলো নষ্ট করছি। এখন আমি মাউসেতেও দৌড়াই, যেগুলো ছিল আপনার আগে ঠিক অফিসে সবগুলা ঘুষ খাইছিল, এখন যারা আসছে মোটামুটি ভালো। মানুষ ভিড় জমে গেছে। হ্যাঁ, আমার অফিসে কি আসুন। হ্যাঁ।